তোমাকে আর কষ্ট করে দেয়ালে ঝুলে থাকতে হবে না সোনা। এখন থেকে তুমি আমার বেডরুমে দেয়ালে ঝুলে থাকবা। আয় হায়, অনেক ভের মাথায় কে কেটে নিয়ে গেল। আর আমরা কিছুই জানি না। যাই তাড়াতাড়ি অনেক ভাইকে খবরটা দিই। এই জমি আটকে আছে তো এটা আপনি আম করে আগে বলবেন না? আগে বললেই তো আমি অনেক বেলা কথা আপনার জমি ছাড়ার ব্যবস্থা করে দিতাম। আমার তো মাইরা লাগবে রে। কি রে, এটা বাতেন না? বাতেন এমনি তারা ওরা করে কই যায়। এই বাতেন, তুই বেটা এখানে দাঁড়াই রইছস? ওদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? খবর তো রাখস না। ওদিকে বাইরে মাথা কাটতে লয়ে গেছে। অনেক বের মাথা কাটতে লয়ে গেছে মানে বেটা কি বলতে বলবো বেটা? অনেক বেলা আমি একটু আগে কথা কইছি ফোনে। তুই একটু আগে কথা কইছিস আর আমি হপাই দেখে এলাম যে বাইরের মাথা নাই, বাইরের মাথা কাটতে লয়ে গেছে। তাড়াতাড়ি ল, খবরটা দিতে হবে, তাড়াতাড়ি ল। চল চল তাড়াতাড়ি চল। ভাই এলাকাতে আমরা নিবেদন করতেছি, দেখবেন এখন তার কোনো সমস্যা হবো না। কি রে বেটা তুই এনে দাঁড়াইছ? মনে তো বিরাট কাহিনী হয়ে গেছে গা। বেটা বাইরের মাথা কেটে হয়ে গেছে গা। ভাইয়ের মাথা কেন লিছে? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল ভাই কিরে মানিক, তুই ওরা শুধু শুধু মারলি কেন? ও তো আরেকটা মারুতি যাচ্ছিল। ভাই আপনি জানেন ও কি করছে? কি করছো? ভাই ও আমার কাছে কইছে আপনার নাকি মাথা কেটে লয়ে গেছে। কোন তুই এরকম মজা করে ঠিক হয়েছে আমার লগে? কিরে বাদেন ভাই, ভাই কি সত্যি হইতাছে? ও ভাই শুধু শুধু মাথা কেটে লয়ে গেছে ভাই। হ্যাঁ বেটা আবার কত বাস যাওয়াস না ভাই, সুস্থ বই আছে ভাই। দেওয়ালে পোস্টারের কথা কইতেছি, পোস্টারে যে আপনার ছবি আছে না, ওইখান থেকে আপনার মাথা কেটে লয়ে গেছে। কি আমার এলাকায় আবার আমার পোস্টার থেকে আমার মাথা কেটে নিয়ে গেছে? কারা তো বড় সাহস? এটা তো জানতাম না। জানোস না মানে? তাহলে তোরা কি করছো এতক্ষণ ধরে? তোরা এলাকায় কি করছো? চল, এই কাজটা কি করছে রে? আমার এলাকায় আবার আমার পোস্টার থেকে মাথা কেটে নিয়ে গেছে। কে হতে পারে বলতো? ভাই আমরা বুঝছি। আরে কি বুঝতে গেলে সেটা আমি বলবি। ভাই এই কামটা কে করছে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো 100%। তো সেটা আমাকে বলবি না? ভাই আমি বলতে হচ্ছে বুঝতে পারছি 100% শিওর। তো আমাকে ক্লিয়ার করতে হবে না? ভাই মুরগি জয়নাল, এই কাজ মুরগি জয়নালের কাজ, আমি 100% শিওর। নাহলে কোন আপনার পোস্টার কাটার কারো তো বড় হিম্মত হইব? কে সত্যি? ভাই আমার মনে হয় মানিক ঠিক কথা কইতাছে। এবার তো মারুফ ভাই মুরগি জয়নালের সদস্যপদ দেয় নাই, এই লেগে মনে হয় হালায় রাগে দুঃখে এই কাজটা করছে। ভাই জয়নালের একটা না একটা ব্যবস্থা করতে হইব। আমার তো মাথা ঠিক নেই রে। এই আয় ভাই মুরগি জয়নাল। গিয়ে জয়নাল, তুই পিছনে পিছনে বেশি বাহাদুরি করো, সাথে সাথে সামনে এসে কর না। বেশি বাহাদুরি করিস না, বুঝছ নাই? তোর এই বামারটা গেছে না, ডানারটাও কিন্তু যাইব। এই তোর পিছে পিছে কথা কই মানে? আমি কি তোর ভয় পাই? আমি তোর ভয় পাই যে তোর পিছে পিছে কথা বলবো? হ্যাঁ ওই চুপ কর, বেশি কথা কবি না। তুই ভাইয়ের মাথা কাটছিস কেন আগে এটা কর। মাথা কাটছি মানে? এ অনেকে তোর পোলা মানে কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? স্ক্রু ঢিলা হয়ে গেছে সবগুলো রে। ও এখন কিছুই জানোস না? তুই পয়সা থেকে আমার মাথা কাটছ নাই? মাথা কাটছি মানে? এই আমার কি খাওয়া দাওয়া কাম নাই? আমি কি ঘরে খায় পরে মিষ্টি আনু? হ্যাঁ ভাই দেখছেন কত বড় বড় কথা কয়। মারুফ ভাই কিন্তু ঠিকই করছে ভাই, ওরা সদস্যপদটা দেয় নাই। অনেক তোর একটা কথা কই ভাই, আমার পদ দেয় না ঠিক আছে, আমার যে মাথা মুথা গরম ঠিক আছে, মনটা খারাপ এটাও ঠিক আছে, কিন্তু আমার কি খাওয়া দাওয়া কাম নাই যে তোর পোস্টার ছিঁড়ে ছিঁড়ে বাড়ামু, তোর পোস্টারে মাথা কাটা নিয়ে বাড়ামু? হ্যাঁ যে মাথা কাটছে পারলে তুই অনেক খুঁজে বার কর। যা যাই হোক, নেক্সট টাইম থেকে এগুলো করার সাহস করি, তাহলে কিন্তু মাথাটা ঠিক থাকবো না। আমি মারুফ ভাইয়ের কাছে বিচার দেবো।
তোর তো এখন বামারটা গেছে, পরে কিন্তু ডানাতেও খাইয়া দিন, বুঝছ নাই? তোর কথা বলা শেষ না? যা পড়, যা। আমি এই জায়গা থেকে চলে যাবো মানে? তুই এই জায়গা থেকে যা। তুই লেগে এই দোকানে এই জায়গায় যে আমি বসে আড্ডা দিয়ে তুই দেওয়াস নাই, তোর চোখ নাই? আজকে তো এই জায়গাটা ঢুকাই নে, এই জায়গায় শুধু অনেক ভাইয়ের আড্ডা চলবো, বুঝছ নাই? বেটা আমি এই জায়গায় নিয়মিত আড্ডা দিই, এটা আমার বউনের জায়গা। কথা 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 সে অন জায়গায় সব। কোনো খবর নেই, আর পুরো ঘর ভর্তি তার ছবি লাগিয়ে রেখেছিস। তো আমি কি করবো বল? তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। লাভ নেই তো ভালোবাসার, মুখ ফুটে বলতেই পারিস না এটা কিসের ভালোবাসা। আমি কেন বলবো? আমি চাই ও নিজে আমাকে প্রপোজ করো। সেটা কবে? ও কি কখনো তোর দিকে ওরকম নজরে তাকিয়েছে? না রে, ও না ভাইয়াকে প্রচন্ড ভয় পায়। তাহলে এত ভীতু একটা ছেলের প্রেমে পড়ে কি লাভ? যদি মুখ ফুটে কিছু বলতেই না পারে তাহলে প্রেমটা হবে কিভাবে? আরে হবে হবে, চিন্তা করিস না। আমি কিছু প্ল্যান করে রেখেছি, সেই প্ল্যানগুলো একবার সাকসেসফুল হয়ে গেলে প্রেমটা এমনি এমনি হয়ে যাবে। কি প্ল্যান বল তো আমাকে শুনি। এখন বলবো না, যখন সাকসেসফুল হবে তখন এমনি জানতে পারবি। রূপা, রূপা একটু আসবো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা হ্যাঁ নসরত, কেমন আছো? কি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আচ্ছা শোন, আমি একটু পুরনো ঢাকার দিকে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে, তুই খেয়ে দিয়ে শুয়ে পড়িস কেমন? তোমার সারাদিন শুধু কাজ, তাই না ভাইয়া? আমার কথা তোমার একদমই মনে থাকে না? আজকে যে তোমার আমাকে নিয়ে শপিং এ যাওয়ার কথা মনে আছে? ও আমার আসলে পুরনো ঢাকায় যাওয়াটাও জরুরি, আমি আসলে ভুলেও গিয়েছিলাম। কি করা যায় বল? কিছু করতে হবে না, বোনের দিকে যেহেতু নজরে নেই তাহলে তোমাকে কিছু করতেও হবে না। যাও তুমি তোমার কাছে। আরে 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 আরে, তারা রাগ করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, তুই রেডি হয়ে নিচে আয়, আমি তোকে অনেকের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, অনেকের সঙ্গে যাবি, ঠিক আছে? ঠিক আছে, আজকে যাবো, কিন্তু নেক্সট টাইম কিন্তু তোমাকে ছাড়বো না, পরের বার তোমাকেই নিয়ে যেতে হবে। একদম একদম, নেক্সট টাইম আমি যাবো, ঠিক আছে? তাহলে তুই রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নামা। আচ্ছা শোন, তুই তাহলে এখন চলে যা, আমি ওর সাথে শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, আসি আমি। বাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। আসলাম অনেক, আমি একটু পুরনো ঢাকায় যাচ্ছি নেতার সঙ্গে দেখা করতে, ঠিক আছে? ভাই আমিও আপনার সাথে যাই। না, তোর আমার সাথে যাওয়ার দরকার নেই, তুই এক কাজ কর, ওদের সঙ্গেই থাক। আর একটা কাজ করবি তুই, ঠিক আছে ভাই বলেন। তুই রূপাকে সঙ্গে নিয়ে একটু শপিং এ যাবি, ওদেরকেও সাথে নিয়ে যাস, আর যা লাগে একটু কিনে দিস, ঠিক আছে? শপিং মানে ভাই? কেন, কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো রূপা চলে এসছে। রূপা, অনেকের সঙ্গে যা, আর দেখে শুনে যাস। হ্যাঁ, ও ভালো কথা। হয়েছে, এভাবে তাকাতে হবে না, সাবধানে যাস। ভাই তোরা গাড়িতে উঠ। আরে বাইক থামান, বাইক থামান, বাইক দাঁড়া করান। কি ব্যাপার, শপিং এ যাবেন না? হ্যাঁ যাব, কিন্তু আপনি আমি যাচ্ছি ভালো কথা, ওরা কেন সঙ্গে যাবে? ও মা, ওরা আসবে না কেন? আপনি মারুফ ভাইয়ের ছোট বোন, আপনার একটা সিকিউরিটি আছে না? সিকিউরিটি দরকার তো আপনি আছেন কি করতে? আপনি একাই তো পারেন, তাই না? ওদের কি দরকার সঙ্গে নেওয়ার? ওরা আসলে সমস্যা কোথায়? সমস্যা আছে,
নেতা হতে গেলে এরকম সবসময় চালাপালা নিয়ে ঘুরে চলবে না, নিজেকে একাই সাহসী প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে কেন আপনাকে নেতা বানাইলো? এখন আপনি কি বলতে যাচ্ছেন, আমার কোনো যোগ্যতা নেই? না, নেই। নেতা হতে গেলে আমার ভাইয়ের মতো হতে হবে, একাই 100। দেখলেন না, একা একা চলে গেল পুরান ঢাকা, কোনো চালাপালা সঙ্গে নেয়নি, আর নিজে সবসময় চালাপালা সঙ্গে নিয়ে ঘুরে। ভাই রমজান, তোরা চলে যা এখান থেকে। কেন ভাই? আমি একাই যাব। যা। ভাই এটা করা কি ঠিক হবে? যেটা বলা হয়েছে সেটাই করেন। এবার চলেন। যাবে, তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জি বলেন। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ করি তো। কি, কাকে পছন্দ করেন? মারুফ ভাইকে অনেক পছন্দ করি, সে তো আমার অভিভাবকের মতো, তাকে আমি পছন্দ করব না? আরে বোকা, আমি সেটা বলিনি, আমি বলেছি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা। ছি ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আমরা রাজনীতি করি, প্রেম প্রীতি হলো আমগো শত্রু, এগুলো আমগোর সাথে যায় না। কে বলেছে আপনাকে সব ফালতু কথা? কে বলেছে রাজনীতি করলে প্রেম করা যাবে না? মারুফ ভাই বলেছে, এই জন্যই তো মারুফ ভাই এখনো অবিবাহিত। আপনার মারুফ ভাই হচ্ছে কাস্ত বোকা, আর তার সঙ্গে যারা চলে তারা সবাই বোকা। বোকাই ভালো, আমরা ওইসব প্রেম প্রীতির কাছে যেতে চাই না। সারা জীবন এরকম সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবেন, ফালতু যত সব। চলেন তো এবার। আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না, এলাকায় এতগুলো সক্রিয় সদস্য থাকতে এত বড় ঘটনাটা কেমনে ঘটলো? আমার দলের পোস্টার ছিঁড়ে ফেলে কেমনে সেটা সম্ভব? ভাই আমি জানি এই কামটা কে বুঝছে। জানাস তো, চুপচাপ বসে রয়েছিস কেন? সেটা নিয়ে আয় তারে। ভাই এটাই মুরগি জনারের কাজ, আপনি ওরা পদে নির্বাচন করতে দেন নাই, এই জন্য ও আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, যেন আমি প্রচারণা না করতে পারি। কি রে জানেন, কথা সত্য? না ভাই, কখনো না ভাই, এটা আপনি কি করেন ভাই? পরে আপনি এই সমস্ত উল্টাপাল্টা কথা পেতেন না কর। আমি কিন্তু এর আগে আপনার দলে আছি ভাই, আমার দেখি মনে হয় ভাই আমি কাম করুন। আপনিই বলেন ভাই, কার এত সাহস আছে যে এই মহল্লার মধ্যে আমার পোস্টার ছিলবে? ঠিক আছে, তুই পূজা বার কর, তুই নাকি দল চালাবি, নেতা হবি, তাই একটু চুনাকুটি বার করতে পারিস না? তুই নেতা হবি কেমনে, দল চালাবি কেমনে? হ্যাঁ দেখ জয়নাল, আমি কি কাম করবো না করবো সেটা তোর চিন্তা করতে হবে না, তুই তোর চিন্তা কর, ঠিক আছে? আর ভবিষ্যতে এরকম কোনো কাজ করবি না, তাহলে কিন্তু এই অনেকের অনেক থাকবো না। আর সামনে ভাই বসা আছে, এই জন্য আমি তোর কিছু কইলাম। ভাই সামনে আছে মানে কি? কি করবি তুমি ভাই? এত বড় কইয়া কবে থেকে টেবিল থাপড়াস আমার সামনে? ভাই সরি ভাই, সরি। আর নিজের মধ্যে যদি এই বিরোধিতা হয়, তাইলে বিরোধী দল যদি জানতে পারে যে আমার মধ্যে এত ক্লেশ আছে, কি সুযোগটা নিব খবর আছে তার? ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বল, আপনার কিন্তু হুদাহুদি অনেক জায়গায় কিন্তু মাথায় তুলতেছে। কয়দিন পর দেখবেন অনেকে আপনার এনডি গ্রুপে নির্বাচন করতেছে। দেখ, নিজের মধ্যে যদি এত ক্লেশ থাকে আর তগর মধ্যে যদি এত ঝামেলা থাকে, কদিন পরে আমার কি হবো সেটা তো আমি বুঝতে পারতেছি না। ভাই এই অনেক থাকতে না আপনার কখনো কোনো বিপদ দেব দরকার হলে ভাই নিজে জান দেয়া দেব, কিন্তু এই জনের মতো তো ভাই হাত গুটায় বসে রাখবো না। এটা কি করলো ভাই? ভাই কি করলো আপনার সামনে ভাই? আমি আপনার লাগা, আপনার দলের লাগা আমি এবার হাত হারাইছি, আর আপনার সামনে কথা কইলো? আপনি নিজে চোখে দেখছেন ভাই আমার হাতটা কেমন হারাইছি আমি। থাম, না আমি যেটা বলি সেটা কান খুলে শোন। আমার মনে হয় না এই কাজটা
দলের কেউ করছে, তা বাইরের কেউ করছে। অনেক তুই দায়িত্ব নিয়ে এই ঘটনাটা বের করবি যে কে কাজটা করছে। আর আমি তো করে শেষবারের মতো সাবধান করে দিতেছি, নিজের মধ্যে কোনো রকম ক্ল্যাশ রাখা দেব, তাতে ক্ষতি দিন শেষে আমাকেই হচ্ছে। ঠিক আছে, যান। ভাই এই চল